মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, না অনেকে জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, মিম্বর, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডকডক আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। মুসলিমদের যে কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন, তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন। একবার নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামত হয়েছে, ইকামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, আমার কাছে কয়েকটা দিনার ছিল, ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছি। কি বুঝছেন? কিছু মানুষ এসেছে, জীর্ণ শীর্ণ, খাবার নাই, কাপড় নাই, নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই সমস্যায় আছি। নবীজি দেখে এত মায়া লাগলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, তোমাদের মাঝে কি দানশীলরা নেই? নিয়ে আসো, তোমাদের কাছে যা আছে নিয়ে আসো। সবাই কিছু কিছু করে আনা শুরু করলো। আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদ। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদাত চালু করলে এটা হাসানা পাবে, এটাই সেই হাদিসটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আপন মনে করেছেন। এখন কাকে আপন মনে করবেন আপনি? আমাকে? আমার মধ্যে তো নবীর সুন্নতের 5%ও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার, মুফাসসির করে নমুক তমুক। আমি নিজেই তো বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 10%ও নাই। কে আপনাকে নসিহত করবে? কে আপনাকে তাসকিয়া করবে? যারা এমন আল্লাহওয়ালা মানুষ, যারা এমন তাকওয়াওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলোর কাছে গিয়ে সোহবতে গিয়ে পড়ে থাকেন, খুঁজে নেন এই মানুষগুলোকে, কোথায় আছে খুঁজে নেন। আমি জানি না কোথায় আছে, আমি নিজেও খুঁজছি, আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম। ওই যে ইমাম বুখারী দেখেছিলেন না, ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে, হাদিস নিলেন না তার কাছ থেকে, আছে না? জানেন না আপনারা? হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন, অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে, দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে, হাতের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে, আসো আসো আসো, খেয়ে যাও। এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে, আর হাদিস নিলেন না। আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি, আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ এই ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাসকিয়া আসবে না। তাসকিয়া, আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে, নিজে নিজে আমল করে হয় না। আত্মশুদ্ধিওয়ালা মানুষকে দেখেও শিখতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন? কোরআনের আয়াত লিখে দিয়েছেন, যাও বাসায় গিয়ে পড়ে নাও, এমন ছিল? নবীজিকে দেখতেন তারা দিন রাত 24 ঘন্টা, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে মুআমালাত করেন, কেমন করে নামাজ পড়েন, সব দেখতেন, দেখে দেখে কপি করতেন। এভাবে যখন আমরা আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো, তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ। এখন আপনি যাবেন কোথায়? সবাই তো ডাকছে, আসো জান্নাত আমার কাছে। আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। হ্যাঁ, অ্যাটিটিউডটা এমন অনেকেরই। আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এইসব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, যাদের মধ্যে আল্লাহর নূর আছে, যারা ওই নূর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।